হযরত মালিক ইবনে দিনার বললেন, সামারকান্দি, তোমাকে আমি একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য এসে গেলাম। সামারকান্দি বললেন, হুজুর বলেন কি? বলে, আমি হজ শেষ করে রব্বে করিমের দরবারে হাত বাড়াইয়া আল্লাহর দরবারে রোনাজারি করলাম। আমার রব আমাকে জানাইলেন সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সবাইকে আল্লাহ মাফ করছে, কিন্তু তোমাকে মাফ করে নাই। তখনই সামারকান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, শুধু আজকে না, 40 বছর ধরে 40 বছরে 40 জন আবদাল প্রত্যেক হজের পরে এসে আমাকে সংবাদ দিয়ে যায়, আল্লাহ সবাইরে মাফ করে, কিন্তু আমারে আল্লাহ মাফ করে না। সবার হজ কবুল করে, কিন্তু আমার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। তো মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে বললেন, বেটা, সবারটা হয়, তোমারটা হয় না। 40 বছরে 40 জন আবদাল ওলি এসে তোমাকে সংবাদ দিল, আজকে শেষ 40 বছরে আমিও তোমাকে দিলাম, কারণটা কি? তুমি কি অপরাধ করছো বলো তো? বলে, হুজুর, একটা ভুল আমার জীবনে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, কি ভুল বলো? হুজুর, আমি সামারকান্দ, বর্তমান উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের বোখারা থেকে 3 মাইল দূরে সামারকান্দ শহর। বলে, হুজুর, এই সামারকান্দের ধনী ব্যক্তি আমি ছিলাম। তৎকালীন সময় আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল। 7,000 স্বর্ণ মুদ্রা, রৌপ্য না, তাও স্বর্ণের মুদ্রা ছিল। বর্তমানে 7,000 কোটি টাকা হবে, হিসাব করতে বাংলাদেশের টাকার 7,000 কোটি টাকার কম হবে না। আমি এত সম্পদের মালিক, অনেক বড় জমিদারি ছিল আমার, দাসীবাদীর অভাব ছিল না হুজুর। আমি মদপায়ী ছিলাম, নেশা করতাম। শাবানের শেষ রজনী, 29 তারিখ দিন যায় রাত্রিবেলা, শাবানের শেষ রজনীতে আমি এসে মদপান করে বাড়ি আসতেছিলাম। আমার জননী মা উনুনে চুলার পাশে বসে বসে তিনি রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমি যখন মদপান করে বাড়ি আসতেছি, তখন মা আমার হাতটা ধরে বলেন, বেটারে, রমজান আসবে, মাহে রমজানের জন্য কত মানুষ প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা সন্তান, মদপান করে তুই আমার ঘরে আসছিস, তুই মরতে পারিস না, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মালিক ইবনে দিনার বলতেছেন, তখন সামারকান্দি বলতেছে, হুজুর, আমার নেশাগ্রস্ততার কারণে রাগ এসে গেল। আমি আমার মাইকে থাপড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম। তখন আমার মা আমার আরো রাগান্বিত হয়ে আমাকে আরো বকাঝকা শুরু করলেন। বলতেছে, বেটা, তুই মরে যা, তোর মতো সন্তান আমার আর প্রয়োজন নাই। আমার আরো রাগ আসলো। হুজুর, আমি মাকে জাপটে ধরে নিয়ে উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ফেলাইয়া আগুন দিয়ে পুড়াইয়া মাকে মেরে ফেললাম। হুজুর, নেশাগ্রস্ত অবস্থায় আমার স্ত্রী আমাকে ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। সকালবেলা আমার ঘোর কেটে গেল। স্ত্রীকে বললাম, বিবি, দরজা খোলো। স্ত্রী বলল, স্বামী, তোমার মতো নাফরমানের সাথে আমি আর কখনো সংসার করব না, আমি চললাম। বললাম, কারণ কি হয়েছে বলো? কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনে পোড়ায় মারছো। হুজুর, এই কথা শোনার পর আমার গা শিহরিয়ে উঠলো। আমি দৌড়ায় গেলাম। হুজুর, দৌড়ায় যাইয়া দেখি মা আগুনে পুড়ে একবারে কালো হয়ে গেছে। হুজুর, আমি উপায় কি? চিন্তায় পড়ে গেলাম। হায় হায়, সর্বনাশ করছি, অনেক বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে। হুজুর, আমি আমার মায়ের কবরস্থ করলাম, কাফন দাফন করি আমার স্ত্রীর থেকে আমি জুদা হলাম। আমার 7,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে দান করলাম, যদি রব আমাকে মাফ করে দেয়। দাসীবাদী আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার জমিদারি সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, গরিব মানুষকে দিয়ে দিলাম, যদি রব আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুর, আমার তওবা তখনও মন ভরে নাই। আমি আমার নিজ হাত দিয়ে, যেই হাত দিয়ে মারছিলাম, ওই হাতটা আমি কুড়াল দিয়ে নিজে কুবাই আমি হাত কেটে ফেলে দিয়েছি। দেখেন, আমার ডান হাত নাই হুজুর, তারপরেও যদি আল্লাহ মাফ করে আসায়, কিন্তু তারপরও মন মানে না। আজকে 40 বছর ধরে হেরেমে এসে মাকাম ইব্রাহিমে
আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করি, হেরেম ধরে ধরে কান্দি, মাকাম ইব্রাহিমে বসে কান্দি। 40 বছর ধরে এই গাছের নিচে ইবাদত করি, 40 বছর ধরে রোজা রাখি, 40 দিন পর পর একবেলা পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি কোন রকম খেয়ে না খেয়ে আমি চালাই দেই। হুজুর যদি আল্লাহ মাফ করে। কিন্তু 40 বছর হজ শেষ করার পরে আরাফাতের ময়দানে 40 বছর ধরে কান্দি, আমার রব সবাইকে মাফ করে কিন্তু আমাকে মাফ করে না। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লিখতেছে, মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যায়, বলল, হে বান্দা, করছিস কি? তোর জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করেছিস। পৃথিবীতে আগুন লাগিয়ে তুই আগুন থেকে পালানোর চেষ্টা করতেছিস, করলে কি? তোর ক্ষমা কি করে হবে? তোর মাফ কি করে হবে বলতো? তোকে কে ক্ষমা করবে? কেমনে ক্ষমা করবে? মালিক ইবনে দিনার এইভাবে রাগারাগি করে চলে আসলেন। চলে আসার পরে রাত্রিবেলা ঘুমিয়েছেন মুসাফির খানাতে, তো ঠিক স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর হাবিব তশরিফ আনছে। তশরিফ এসে বললেন, তশরিফ এনে বললেন, হে মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দাকে খোদার রহমত থেকে জুদা করতে তোমাকে কে বলছে? একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। না, যখন মালিক ইবনে দিনার তাকে রাগ করতেছিলেন তখন সে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া ওই গাছের নিচে হাত তুলে তুলে করুণ সুরে কাঁদতেছে, বলে, ইয়া রব, 40টা বছর একটা নাফরমানির জন্য আমি তোমার কাছে মাপ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি যদি তোমার দরজা থেকে আমাকে ফিরাও, এ বান্দা কোন দরজা? আল্লাহ, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি কোথায় হাত বাড়াবো? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া তো ক্ষমা খণ্ডে বলা নাই। হে বিপদ অবসরণকারী, হে মুসিবত দূর খণ্ডে বলা, হে আমার মালিক, 40 বছর ধরে একটা ভুলের জন্য মাপ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, আমি শূন্য হাতে তোমার দরবারে হাত তুলি নাই, 40টা বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে তোমার হেরেমে সারা রাত ইবাদত করে মাপ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি আমারে দয়া করো, আল্লাহ, তুমি আমারে মাফ করো। এইভাবে সে বিনয়ে 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 বিনয় বিনয় কাঁদতেছে। বাপরে, আমাদের সমাজ থেকে যারা দোয়া উঠাইতে চায় এরা ইহুদিদের দালাল। কথা বললে বলবেন শক্ত কথা বলে বললেন, না এটাই শক্ত। দোয়া না হলে উম্মত ধ্বংস হবে, দোয়া না হলে কবরওয়ালারা ধ্বংস হবে, দোয়া না হলে মুসলমানের ক্ষমা হবে না। এই জন্য যত বেশি পারেন দোয়ার ভিতরে বসবেন, ইয়া রব ভুল হয়ে গেছে। যত বেশি পারেন খালি কেমন ভুল হয়ে গেছে, শুধু বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন। আল্লাহ, আমি তো ভুল করেই ফেলছি, আপনি তো রব, আপনি তো ক্ষমা করাকে ভালোবাসেন, আপনার নাম তো গফুর ও গফফার, আপনার নাম তো রহিম ও রহমান। আল্লাহ, আপনি তো দয়াশীল দয়াময়, ক্ষমা করনেওয়ালা ক্ষমা করনেওয়ালা, আর আমি তো মাফ চাওনেওয়ালা। আল্লাহ মাফ করেন। যত বেশি চাবেন তত মাফ হবে, চাবেন না কিচ্ছু পাবেন না। তো যারা দোয়া মানে না, দোয়া করে না, এদের মতো বোকা পৃথিবীতে আর নাই। বন্ধুত্ব করলে এমন একজনের সাথে করছে যে খুব সুন্দর বন্ধুত্ব, গিফট দিলেন, এই দিলেন। বন্ধুত্ব কেন করেন? যে তার আপদে আপনি থাকবেন, আপনার আপদে সে থাকবে। কথা ঠিক আছে না ভাই? মানুষ সামাজিক ভাবে মিলে কেন থাকে? যে আমার প্রতিবেশী, তার বিপদে আমি থাকবো, সে আমার বিপদে থাকবে। তার ঘরে চাল না থাকলে আমার ঘর থেকে চাল নিবে, ওর আমার ঘরে না থাকলে ওর ঘর থেকে আমি আনবো। এই মিলমিশ দেশে আছে? নাই, নষ্ট হয়ে গেছে। তো নাই, নষ্ট হয়ে গেছে। তো খুব মনোযোগ দিয়ে বন্ধুত্ব তো এই কারণেই হয়। তো এমন এক বন্ধু বানাইলেন যে মরার পরে আপনার জন্য দোয়া করে না, তো বন্ধু দিয়ে কি হবে? কথা বুঝাইতে পারছি আপনারা? আমি 1000 দলিল আপনাকে দিব না, এত দলিল আমার কাছে লাগবে না। আমি আপনাকে শুধু প্রশ্ন করলাম, যে বন্ধু আপনার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না, তো সে বন্ধু দিয়ে হবে কি? তারে হোটেলে খাওয়ায় লাভ হবে কি? তাকে একটা চাদর গিফট করে হবে কি? তারকে সময় দিয়ে জীবনে হবে কি? তার সাথে বন্ধুত্ব করে লাভ হলো কি? কোনো লাভ নেই। তো বন্ধুত্ব করতে হয় আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? তো যে আল্লাহর জন্য সে তো অবশ্যই দোয়া মানবে, দোয়া করবে। তো যে দোয়া করে না, তার সাথে বন্ধুত্ব করে কি লাভ? কোনো ফায়দা নেই। এই জন্য এগুলি বুঝতে হবে। সুন্নিয়ত বোঝার জন্য 1000 দলিল লাগে না, একটু বিবেক দিয়ে একটু উপলব্ধি করলে বোঝা যাবে না এটাই ঠিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী স্বপ্নে এসে বললেন, হে মালিক, তুমি যাও সমরকন্দের সুসংবাদ দাও, আমার রব আমার আল্লাহ সমরকন্দের অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু সমরকন্দিরে বলবা,
কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার বসবে। শুনে যান, শোনেন, আল্লাহ সমরকন্দিরে মাফ করছে। নবী বললেন, হে মালিক, তুমি সমরকন্দিরে বলো আল্লাহ বিচার কিয়ামতের ময়দানে বসবে, মা সন্তানের বিরুদ্ধে সেই দিন মামলা করে বসবে। এই যে মাকে মারছিল, সেই জন্য মা মামলা করো। বিচারক কে? আল্লাহ। একসাথে বলেন, কে? বাংলাদেশে বনে জমি পায়, আচ্ছা বাবার জমি কি মেয়ে পায় না? এখন ভাই জমি বুঝাই দেয় না, বুঝতে পারছেন তো? বনে উপায় না পাইয়া সালিশ দরবার কোনো কিছুতে না হয়ে মামলা করছে আদালতে। আচ্ছা, এই মামলাটা কত বছর চলার কথা? এই মামলাটা 1 সপ্তাহ, যে আমার ভাই বলছে সর্বোচ্চ 1 সপ্তাহ। কারণ সে বোন জমি পাবে, কতটুক জমি ছিল আদালত তাকে ডাকবে, এত পরিমাণ জমি সে ভাগ করে এতটুকুন পাবে। কোথার থেকে পাবে, কেমনে পাবে? ভাইকে ডাক দিবে, পুলিশ প্রশাসনকে ডাক দিবে, এসপি সাহেবকে ডাক দিবে, পুলিশ প্রধানকে ডেকে বলবে আপনি উপস্থিত থেকে এই মহিলার জমি বুঝাই দিয়ে তারপর চলে আসবেন, অথবা আপনার নেতৃত্বে একটা কমিটি গঠিত হবে, আগামীকালকে 3 ঘন্টার ভিতরে তার সম্পদ সে বুঝাই দিয়ে মেপে ক্লিয়ার কমপ্লিট করে দিয়ে সমাজের লোকজন ডাক দিয়ে বুঝাই দিয়ে চলে আসবে। 7 দিনে শেষ। এই মামলা 10 বছর চলে। কত বড় সিটার এদেশের মানুষ, চিন্তা করতে পারছেন আপনি? এগুলি অন্যায় কি কথা কর না কেন? 7 দিনের ব্যাপার সর্বোচ্চ। আদালত প্রশাসন কাগজপাতি দিয়ে 7 দিন ধরছে, চলতেছে 2 বছর 3 বছর 10 বছর 15 বছর চলতেছে। আরে বাপরে বাপ, বুঝাইতেছে আমরা নেই বিচার করতেছি। সুরা গুতাকার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে মালিকের বিরুদ্ধে, সমরকন্দির বিরুদ্ধে মা মামলা করবে, আল্লাহ বিচারে বসবে, মায়ের পক্ষে আল্লাহ রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবেন। ও মালিক, যদু রব তাকে ক্ষমা করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা সম পরিমাণ টাইম আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে শাস্তি দিতে থাকবে। কারণ মাকে মেরেছিল, অপরাধ করেছিল, নাফরমানির শাস্তি তাকে ভোগ করাই লাগবে। ক্ষমা হয়েছে ঠিক, কিন্তু নাফরমানির শাস্তি তাকে পেতে হবে। মা মামলা করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলি, এগুলি খুব সেন্সিটিভ মামলা। এই জন্য বললাম যে মারে খাইতে দেয় না, তো মুসলমান তো পরে হিসাব করো না, মানুষ হয়েছে কিনা আগে দেখে। কি কথা ঠিক আছে না ভাই? মুসলমান তো পরে হিসাব, মানুষ হয়েছে কিনা। আহা, তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ রসুল বলেন মালিক, কিন্তু আল্লাহর দয়া হবে। একসাথে বলেন, কার দয়া? সে 40 বছর ইবাদত করছে। কত বছর? কোথায় ইবাদত করছে? পৃথিবীর একবারে শ্রেষ্ঠতম জায়গা মাকাম ইব্রাহিমে। একসাথে বলবেন না মারহাবা। কত বছর? 40 বছর। কয়টা ভুলের জন্য? একটা ভুলের জন্য। ওই যে আল্লাহর দয়া হয়েছে। কার দয়া হয়েছে? আল্লাহর দয়া। তখন 3 দিন তার জাহান্নামের আগুনে ফুরানোর পরেও আমার রব ওই মায়ের হৃদয়ে সন্তানের প্রতি আখেরাতে বেহেশতের দয়া সৃষ্টি করে দিবে। আল্লাহ যখন দয়া ঢেলে দিবে, তখন মা ডাক দেবে, ইয়া রাব্বি, আমার সন্তান তো ভুল করে ফেলছে, আমি তারে মাফ করে দিছি। তখন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে।